ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। মহাপ্রভু পণ্ডিত সার্বভৌমের গৃহে অবস্থানকালে সার্বভৌম মহাপ্রভুকে একজন সাধারণ সন্ন্যাসী বলেই ভাবতেন। এই হিসেবে প্রভুকে সার্বভৌম বেদান্ত শোনাবার ইচ্ছা প্রকাশ করলেন এবং সেই মতো প্রভু তাতে সম্মতি দিলেন এবং সার্বভৌমের মুখে তিনি বেদান্ত শুনলেন 7 দিন ধরে। শুধু শুনে গেলেন, কোনো কথা বলেননি। ভালো কি মন্দ, ঠিক না ভুল, এই বিষয়ে একটি কথাও প্রভু বললেন না। সার্বভৌম বলছেন আর মহাপ্রভু শুনছেন। তৎকালীন সময়ে সার্বভৌম ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত। উড়িষ্যার রাজার অনুগ্রহপ্রাপ্ত রাজ পণ্ডিত, জগন্নাথের সেবক, পরম বিদ্বান তিনি। কিন্তু মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এটা তিনি মানতে চাননি। তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য সার্বভৌমকে বললেন যে দেখো, ইনি স্বয়ং ভগবান। কিন্তু সার্বভৌম যখন মানলেন না, তখন গোপীনাথ আচার্য একটু মনে কষ্ট পেয়েছিলেন। সে যাই হোক, 7 দিন ধরে ব্যাখ্যা শোনানোর পর 8ম দিনের দিন মহাপ্রভুকে বলছেন সার্বভৌম যে আচ্ছা সন্ন্যাসী, 7 দিন ধরে যে তুমি আমার কাছ থেকে বেদান্ত ব্যাখ্যা শুনলে, চুপচাপ শুনে গেলে, তুমি তো একটা কথাও বললে না, ভালো মন্দ কিছুই বললে না। ভালো মন্দ নাহি কহ, রহ মৌন ধরি, বুঝো কি না বুঝো, ইয়া বুঝিতে না পারি। আমি বুঝতে পারলাম না যে তুমি আমার এই ব্যাখ্যা বুঝতে পারলে কি পারলে না। তখন প্রভু অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দিচ্ছেন যে দেখুন, আমি তো মূর্খ, আমারও তো শাস্ত্র জ্ঞান নেই, পড়াশোনা নেই। আপনি আজ্ঞা দিয়েছেন, সেই আজ্ঞাতে আমি শ্রবণ করছি। সুতরাং আমার বোঝার ক্ষমতা বিশেষ নেই। আপনি বলছেন বেদান্ত হলো, বেদান্ত শ্রবণ সন্ন্যাসী ধর্ম, কিন্তু যে অর্থ আপনি করলেন সেই অর্থ আমি কিছুই বুঝতে পারছি না। প্রভু বলছেন দেখুন পণ্ডিত, ব্যাসের সূত্রের অর্থ বুঝিয়ে নির্মল, তোমার ব্যাখ্যা শুনি মন হইত। যে মহাপ্রভু এখনই বললেন আমি মূর্খ, আমার শাস্ত্র জ্ঞান নেই, সেই প্রভুই আবার বলছেন যে ব্যাসের সূত্র আমি বুঝতে পারছি না।
মূর্খ আমি, নাহি অধ্যয়ন, আমি তো মূর্খ, আমার পড়াশোনা নেই। আবার পরক্ষণেই বললেন যে ব্যাসদেব যে বেদান্তের অর্থ করেছেন সেই অর্থ অতি সহজ সরল প্রাঞ্জল, সেই অর্থই বুঝতে পারছি, কিন্তু আপনি যে ব্যাখ্যাটা করলেন সেই ব্যাখ্যাটা কিন্তু আমি বুঝতে পারলাম না। আপনার এই ব্যাখ্যা ওই ব্যাসদেবের নির্মল সূত্রকে আচ্ছাদিত করে দিয়েছে। বেদান্ত বা উপনিষদ এর যে মুখ্য অর্থ পরিত্যাগ করে আপনি গৌণ অর্থ ব্যাখ্যা করলেন। বেদান্তের যে আসল ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাকে আপনি বললেন না, এর যে গৌণ ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাকে আপনি তুলে ধরেছেন। দেখুন, শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, লক্ষ্য না করিলে হয় শত প্রমাণতা হানি। প্রভু বলছেন লক্ষণটা কি? একটা শব্দের অর্থ তিন রকম ভাবে হতে পারে, অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। একটা উদাহরণ দিলেন, যেমন গঙ্গায়াং ঘোষ, এর মুখ্য অর্থ কি? গঙ্গায় ঘোষ। তাহলে এখানে যদি গঙ্গা শব্দের মুখ্য অর্থ আমরা ধরি গঙ্গা জল বা নদী, তাহলে কিন্তু সঠিক অর্থ প্রকাশ হচ্ছে না। সুতরাং এখানে অভিধা বা মুখ্য অর্থ ত্যাগ করতে হবে। মুখ্য অর্থ ত্যাগ করলে এর লক্ষ্য না করলে অর্থটা সঠিক হবে। তাই বললেন এখানে গঙ্গায়াং মানে গঙ্গার তীরে, গঙ্গায়াং ঘোষ মানে গঙ্গার তীরে ঘোষ বাস করে, এটা লক্ষ্য না। তাই শাস্ত্র বলছে যেখানে মুখ্য অর্থ পাওয়া যাবে না, যেখানে মুখ্য অর্থ পাওয়া যাবে না সেখানে লক্ষ্য না দিয়ে মুখ্য অর্থ করতে হবে, অথবা ব্যঞ্জনা দিয়ে। কিন্তু বেদের ক্ষেত্রে এই লক্ষ্য না চলবে না। বেদের সকল অর্থ মুখ্যার্থেই ব্যাখ্যা করতে হবে, না হলে বেদের শত প্রমাণতা হানি হবে। সুতরাং সার্বভৌম যে ব্যাখ্যাটি করলেন সেটা মুখ্য অর্থ বাদ দিয়ে গৌণ অর্থ ব্যাখ্যা করেছেন। প্রভু এইটাই বলতে চাইলেন। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামীপাদ একটা উদাহরণ দিলেন, যেমন শঙ্খ এবং গোবর, এই দুটোই অপবিত্র বস্তু। শঙ্খটা কি? প্রাণীর অস্থি, আর গোবর হলো প্রাণীর বিষ্ঠা। সুতরাং দুটোই অপবিত্র, কিন্তু এই দুটো বস্তুই বেদ বাক্যে আমরা দেখি দুটোই পরম পবিত্র বস্তু। শঙ্খ থাকে ভগবানের হাতে, আর গোবর ছাড়া গোবিন্দের সেবা হবে না। সুতরাং
বেদের কাছে বেদ বাক্যে দুটোই পবিত্র। তাই মহাপ্রভুর এই কথা শুনে মুখে সার্বভৌম বিস্ময় অভিভূত হয়ে গেলেন, যে এখনই বললো আমার কোনো শাস্ত্র জ্ঞান নেই, আমি মূর্খ নাইহন। আবার এখনই এমন সুন্দর প্রাঞ্জল ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন, সার্বভৌম বুঝতে পারছেন না। এরপর একে একে মহাপ্রভু বেদান্তের সূত্র ধরে ধরে ব্যাখ্যা শুরু করলেন। প্রত্যেকটা সূত্রের ব্যাখ্যা দিতে শুরু করলেন। তাহলে বেদান্ত দর্শনের যে মূল আলোচনা রয়েছে, সেই আলোচনার বিষয়টা কি না, ব্রহ্ম, জীব এবং জগৎ। বেদান্তের মূল বিষয়টা হলো ব্রহ্ম, জীব এবং জগৎ। শঙ্করাচার্য এই বেদান্তের ব্যাখ্যা দিলেন, মায়াবাদী ভাষ্য রচনা করলেন। তিনি বলছেন যে ব্রহ্ম সত্য আর এই জগৎটা মিথ্যা, আর জীবই হলো ব্রহ্ম। এটা শঙ্করাচার্যের মত। ব্রহ্ম যে সত্য এটা সকলেই স্বীকার করে। ব্রহ্ম তিনি আছেন, তার অস্তিত্ব এটা সকলেই, সমস্ত আচার্যগণ স্বীকার করে নিয়েছেন। রামানুজাচার্য, মাধ্বাচার্য, নিম্বার্ক সকলেই একমত, কারণ ব্রহ্ম ছাড়া আর দ্বিতীয় বস্তু নাই। ব্রহ্মই আছেন, তিনি এক, তিনি অদ্বিতীয়, আর বাকি সমস্ত জড়। একমাত্র তিনিই চেতন, আর বাকি সব অচেতন। তো আচার্য শঙ্করের ব্রহ্ম কেমন বললেন, তিনি নির্বিশেষ, তিনি নিরাকার, তিনি নির্গুণ, তিনি নির্ধাম নিঃশক্তি। আছে কিন্তু তার প্রকাশ কেমন বললেন, তিনি নির্বিশেষ ব্রহ্ম, তিনি নিরাকার ব্রহ্ম। তার ধাম লীলা পরিকর কিছুই নেই, তার বিগ্রহ নেই, তার শক্তির প্রকাশ নেই, একটা অনুভূতি মাত্র, চিন্মাত্র, সত্তা মাত্র। এটা শঙ্করাচার্যের ব্যাখ্যা ব্রহ্ম সম্পর্কে। বললেন জগৎ মিথ্যা। এই যে জগৎ, যে জগৎকে কেন্দ্র করে জীব জগতের অস্তিত্ব, বললেন এই জগৎটা হলো মিথ্যা। একটা উদাহরণ দিলেন, বললেন রজ্জুতে সর্প দর্শন। এই জগৎটা যে আমাদের ভ্রম, তার একটা উদাহরণ দিচ্ছেন। অন্ধকারের রাস্তায় চলেছেন, একটা দড়ি গুটুলি পাখি পড়ে আছে। হঠাৎ দেখে মনে হবে কোনো সাপ হয়তো রাস্তায় গুটুলি পাখি পড়ে আছে। সঙ্গে সঙ্গে আলো জ্বাললেন, টর্চের আলো বা মোবাইল আলো দিয়ে দেখা হলো, দেখা গেল ওটা সাপ নয়, সাপের মতনই দেখতে একটা দড়ি পাকানো অবস্থায় রয়েছে। তাহলে আসলে এটা রজ্জু, দড়ি, কিন্তু জীবের ভ্রম হয়ে গেল যে ওটা সাপ। এর নাম রজ্জুতে সর্পভ্রম। এটা একটা দার্শনিকদের ব্যাখ্যা। বলে জগৎটা সেরকম,
আমরা এই জগৎটাকে সত্য বলে ভাবছি, আসলে এই জগৎটা কিন্তু সত্য নয়। এই জগৎটা হচ্ছে ওই রজ্জুতে সর্পর ভ্রমের মতোই আমাদের জগৎ ভ্রম, আর জীব হলো ব্রহ্ম, শঙ্করাচার্যের মত। বললেন ব্রহ্ম কোথায় খুঁজবো? জীবের মধ্যেই ব্রহ্মকে খুঁজে পাওয়া যাবে, কারণ জীবের অন্তরেই পরম ব্রহ্ম রয়েছেন। পরমাত্মা আমাদের অন্তরে জীবাত্মা রূপে রয়েছেন, তাই জীব হলেন ব্রহ্ম। শঙ্করাচার্যের এই যে মত, এই মত অনুসারে ঘটাকাশ আর মহাকাশ, একটা ছোট্ট উদাহরণ। ঘটাকাশ মানে মাটির ঘট, মৃৎপাত্র। ঘটাকাশ, সেই ঘটের মধ্যে আকাশ আছে, আবার মহাকাশ, সেখানেও আকাশ রয়েছে। ঘটটা যে ভেঙে গেল, ঘটের মধ্যে যে আকাশ, সেই আকাশটা কিন্তু মহাকাশে বিলীন হয়ে গেল। ঘটাকাশের আকাশটি মহাকাশে বিলীন হয়ে গেল। জীব হচ্ছে সেরকম ঘটাকাশের ন্যায়। পরব্রহ্ম মহাকাশ, আর জীব হচ্ছে ওই ঘটাকাশের আকাশের ন্যায়। যেই দেহটা চলে গেল, পতন হয়ে গেল, দেহের মধ্যে যে পরমব্রহ্ম রয়েছেন, সেই পরমব্রহ্ম, আকাশ যেমন মহাকাশে লীন হয়ে গেল, পরমব্রহ্ম জীব দেহে যে ব্রহ্ম রয়েছেন, সেই ব্রহ্ম ওই পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে গেলেন। তখন আর কোন তার পৃথক অস্তিত্ব থাকলো না। ঘটের জল যখন সমুদ্রে জলে মিশে গেল, তখন এই ঘটের জলের আর কোনো পৃথক অস্তিত্ব থাকলো না। তেমনি মুক্ত জীবের আর কোনো পৃথক অস্তিত্ব থাকে না। জীব যখন মুক্ত হয়ে যায়, তখন আর তার কোনো পৃথক অস্তিত্ব থাকে না। যতদিন মায়াবদ্ধ, যতদিন এই মায়ার সংসারটাকে সত্য বলে মনে হবে, বারবার সংসারের প্রতি আসক্তি জন্মাবে, ততদিন পর্যন্ত জীব মায়াবদ্ধ, বারবার এই মায়ার সংসারে আসার ইচ্ছা প্রকাশ করবে। যখন এই ভ্রমটা কেটে যাবে যে আমি দেহ নয়, মন নয়, ইন্দ্রিয় নই, আমি হলাম জীবাত্মা, আমি হলাম পরমব্রহ্ম শ্রীহরি, শ্রীচরণের দাস আর দাস। আমি মানে দেহ নয়, আমি বলতে আমার দেহটা নয়, আমি হলাম জীবাত্মা। ঘোর যখন কেটে যাবে, যখন মায়ার আচ্ছাদনটা সরে যাবে, তখন এই জগৎ যে ভ্রম, সেই ভ্রমটা যেই কেটে যাবে, তখন জীব মুক্ত। এটা হচ্ছে এই মতের, শঙ্করাচার্যের মতের মূল কথা। এই মতটাকে খণ্ডন করেছেন বৈষ্ণব দার্শনিকগণ। এর মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মতবাদ ধরা হয় শ্রীমান মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ। মহাপ্রভু বুঝিয়ে দিলেন জীব এবং ব্রহ্ম এর সম্পর্কটা অচিন্ত ভেদাভেদ, মানে ভেদও আছে, অভেদও আছে, এবং এটা কল্পনা করা যায় না, আনথিঙ্কেবল। এর নাম অচিন্ত ভেদাভেদ, যা কল্পনা করা যায় না, যা চিন্তনীয়, চিন্তার বাইরে, ধারণার বাইরে। ব্রহ্ম, জীব এবং জগৎ
এই তত্ত্বটাকে, এই অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বের মধ্য দিয়ে সমস্ত বৈষ্ণব দার্শনিকদের যা তত্ত্ব, যা মত, সেই মতটাকে গুছিয়ে শ্রীমান মহাপ্রভু তুলে ধরলেন অচিন্ত্য ভেদাভেদ। বৈষ্ণবরা বললেন যে ব্রহ্ম যে সত্য, এ কথা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শঙ্করাচার্য বলেছেন ব্রহ্ম সত্য, বৈষ্ণব দার্শনিকরাও বলেছেন, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বকাচার্য সবাই বললেন ব্রহ্ম সত্য, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু ব্রহ্ম নির্বিশেষ মাত্র নন। শঙ্করাচার্য যেমন বলছেন যে ব্রহ্ম নির্বিশেষ, তার আকার নেই, তার ধাম নেই, তার লীলা নেই, পরিকার নেই, তার গুণ নেই, তার প্রকাশ নেই। বৈষ্ণব আচার্যগণ বললেন না, তিনি যেমন নির্বিশেষ, আবার তিনি সবিশেষ। তিনি যেমন নিরাকার, আবার তেমনি সাকার, আকারযুক্ত। তার ধাম, লীলা, পরিকর, তার আকার সব রয়েছে। যখন তিনি নির্বিশেষ, তখন তিনি জগতের প্রতিটি ধূলিকণাতে রয়েছেন। জগতের প্রতিটি বস্তুতে তিনি রয়েছেন। তিনি যেখানে আছেন সেখানেই চৈতন্য রয়েছে। যখন তিনি নির্বিশেষ রূপে রয়েছেন, তখন তার কোনো প্রকাশ নেই। তিনি নিরাকার, জগৎ ব্যাপী তিনি রয়েছেন, কিন্তু এটাই তার সর্বশেষ পরিচয় নয়। বেদের যে পুরুষ সূক্ত রয়েছে, সেই পুরুষ সূক্তে বলা হয়েছে তিনি জগতের মধ্যে থেকেও তিনি জগতের অতীত। তিনি জগতের মধ্যে আছেন, আবার জগতের বাইরেও আছেন। অপ্রাকৃত যে গোলক ধাম, সেই গোলক বৈকুণ্ঠ ধামে তার লীলা বিগ্রহ রয়েছে। সেটা অপ্রাকৃত, এটা প্রাকৃত জগৎ। আর অপ্রাকৃত জগতে তিনি যখন আসেন, সেখানে তার ধাম, লীলা, পরিকর, লীলা বিগ্রহ সব রয়েছে। আবার ভক্ত বাৎসল্য আদি অনন্ত গুণ। ভগবানের একটি বিশেষ গুণ ভক্ত বাৎসল্য। তিনি ভক্তকে বড় ভালোবাসেন। তার কাছে ভক্ত সবার উপরে। তিনি ভক্তকে কেমন ভালোবাসেন, নিজ মুখে বললেন যে আমার অঙ্কশায়িনী লক্ষ্মী দেবীও ততটা আমার প্রিয় নন, যতখানি আমার ভক্ত আমার প্রিয়। আমি সব সহ্য করি, কিন্তু আমি ভক্তদ্রোহিতা আমি সহ্য করতে পারি না। আমার ভক্ত যখনই বিপদে পড়ে, আমি সেই ভক্তকে রক্ষা করবার জন্য আমি ছুটে যাই। সুতরাং ভক্ত বাৎসল্য, ভক্ত কৃপা, এটা ভগবানের একটি বিশেষ গুণ। প্রকৃতির কোনো গুণ তাকে স্পর্শ করতে পারে না, তাই তিনি নির্গুণ। প্রকৃতির সত্য, রজ, তম, এই তিন গুণের কোন গুণই ভগবানকে স্পর্শ করে না, তাই তিনি নির্গুণ। কিন্তু ভক্ত কৃপা আদি অনন্ত গুণ তার মধ্যে রয়েছে। এই প্রকৃতির গুণ যেমন তিনি এর বাইরে, তার অনন্ত গুণ, অনন্ত ধাম, অনন্ত লীলা, অনন্ত মাধুর্য, যা কখনো কল্পনা করা যায় না, যা কখনো ভাবনা করা যায় না।
সুতরাং তিনি নির্বিশেষ ব্রহ্ম, আবার তিনি সবিশেষ ব্রহ্ম। তিনি জগতের মধ্যেও আছেন, আবার জগতের বাইরেও তিনি ব্যাপ্ত, জগৎ ব্যাপ্ত। তাই তিনি বিষ্ণু, তিনি বৃহত্তম, তার চেয়ে আর কেউ নেই, তার চেয়ে বড় এই জগতে আর কেউ নেই, তার সমান কেউ নেই। পরম ব্রহ্ম, তিনি বৃহত্তম, তার উপরে কেউ নেই, তার সমান কেউ নেই। আবার তার রূপ, গুণ, লীলা, মাধুরী এগুলির দ্বারা তিনি সকলকে নিজের দিকে আকর্ষণ করেন। তাই তিনি কৃষ্ণ। জীবকে নিজের দিকে আকর্ষণ করেন। কর্ষতি ইতি কৃষ্ণ, তিনি আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। তার রূপ দেখে, তার লীলা দেখে, তার মাধুর্য দেখে, তার কথা শ্রবণ করে জীব এমনিই তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কৃষ্ণ কথা শ্রবণ মঙ্গলম, শুনিলেই হয় বড় হিত, কানে শুনলেই উপকার। শ্রবণ মঙ্গলম, কানে শুনলেই জীবের মঙ্গল হয়ে যায়, জীব তার প্রতি আকর্ষণ অনুভব করে। তাই বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ জীবের কর্তব্য। কর্ষতি ইতি কৃষ্ণ, তিনি আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। আবার তার চারটে মাধুরী, ষড়ৈশ্বর্যশালী ভগবান তিনি। ছটা ঐশ্বর্য যেমন আছে, আবার চারটে মাধুর্য রয়েছে। যে মাধুর্য বৈকুণ্ঠপতি নারায়ণের নেই, সেই মাধুর্য রয়েছে স্বয়ং ভগবান শ্রীহরি পরম ব্রহ্ম। তাই জ্ঞানী তাকে ব্রহ্ম বলেন, যোগী বলেন পরমাত্মা, আর ভক্ত বলেন ভগবান। তিনি এক। পণ্ডিতেরা তাকে বহু বলে ব্যাখ্যা করেছেন। যারা জ্ঞানী তারা বলেন তিনি ব্রহ্ম। যিনি যোগ সাধন করেন যোগী, তিনি বলেন পরমাত্মা। তিনি জীবের হৃদয়ে অঙ্গুষ্টি মাত্র পুরুষ রূপে রয়েছেন। আর যিনি ভক্ত, যিনি তার রূপ, গুণ, ধাম, লীলা শ্রবণ করে মানস চক্ষে দর্শন করেন, তিনি বলেন আমার প্রভু ভগবান। তার ধাম আছে, লীলা আছে, রূপ আছে, গুণ আছে, আর সব আছে। এক একজন এক এক রকম ভাবে তাকে ব্যাখ্যা করেন। জ্ঞান, যোগ, ভক্তি তিন সাধনেরও বসে ব্রহ্ম, আত্মা, ভগবান ত্রিবিধ প্রকাশে। তিন রকম প্রকাশ। কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন আত্মা, কেউ বলেন ভগবান। তাই জ্ঞানীর কাছে যিনি ব্রহ্ম, যোগীর কাছে পরমাত্মা, আবার ভক্তের কাছে তিনি ভগবান। যার যেমন সাধন সেরকম অনুযায়ী তিনি প্রাপ্ত হন। বেদান্ত দর্শনের যেটা দ্বিতীয় সূত্র, জন্মাদস্য যতঃ অধিকরণে ভগবানের অনন্ত ঐশ্বর্যের কথা স্বীকার করা হয়েছে। বেদান্ত দর্শনে ভগবানের যে অনন্ত ঐশ্বর্য, সেটা শ্লোকটার মধ্য দিয়ে জন্মাদস্য যত, জন্মাদস্য জন্মাদি ঐশ্য যত, সৃষ্টি স্থিতি লয়, এর সবই তার থেকে হয়। তিনি সৃষ্টি করছেন। যখন তিনি সৃষ্টি করছেন তখন তিনি ব্রহ্মা, সৃষ্টিকে ধরে রাখছেন বিষ্ণু, আবার তিনি লয় করছেন তখন তিনি মহেশ্বর। প্রকাশ সেই এক পরমাত্মা, তারই প্রকাশ রূপে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সৃষ্টি স্থিতি লয়। এই জন্মাদস্য যত এই শ্লোকের মধ্য দিয়ে সেটা স্বীকার করা হয়েছে। সুতরাং তার অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্য,
এটা আচার্য শঙ্কর স্বীকার করলেন। সুতরাং ভক্তিবাদী যে ভাষ্য, সেখানে আমরা কি দেখলাম? ভগবান হলেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি কেবল সৎ বা চিৎ নন, তিনি সৎ, চিৎ এবং আনন্দের বিগ্রহ। সদত্তে সন্ধিনী, শক্তির প্রকাশ; চিদত্তে চেতনার প্রকাশ, জ্ঞানের প্রকাশ; আর আনন্দ অর্থে জাগতিক সমস্ত আনন্দের উৎস তিনি। তিনি নিজে আনন্দ পান আর সেই আনন্দের দ্বারা জগৎকে আনন্দিত করেন বলেই জীব আনন্দ লাভ করে। তিনি নিজে চেতন আর সেই চেতনার অংশরূপে তিনি জীবের মধ্যে থাকেন, তাই জীব চেতন। যতক্ষণ তিনি এই দেহের মধ্যে আছেন ততক্ষণ জীব চেতন। দেহ ত্যাগ করে যেই মুহূর্তে চলে যাবেন সেই মুহূর্তে জীব অচেতন। ব্রহ্ম সংহিতার যে প্রথম শ্লোক, সেই শ্লোকে বলা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাদি আদি, তিনি অনাদির আদি, তার কোনো আদি নেই, তিনি অনাদির আদি। সমস্ত কারণের কারণ তিনি, তাই সর্বকারণ কারণম, তিনি হলেন সকল কারণের কারণ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম, হি ইজ দ্য কজ অফ অল কজেস। তাই বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ আছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান এবং তিনি সমস্ত অবতারের মূল। সমস্ত অবতারের মূল তিনি, তিনি কোনো অবতার নন, তার থেকে যত অবতারের উৎপত্তি। সুতরাং তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা পরম ব্রহ্মের ব্যাখ্যা। জগৎ সম্পর্কে বৈষ্ণবরা কি বলছেন? বললেন জগৎ হচ্ছে এই ব্রহ্ম শক্তির পরিণাম। শঙ্করাচার্য বললেন জগৎ মিথ্যা, জগৎটা ভ্রম। আমাদের ভ্রম বলেই আমরা এই জগৎটাকে সত্যি বলে মনে করি। বৈষ্ণবরা বলছেন এই জগৎ হচ্ছে ব্রহ্ম শক্তির পরিণাম। আত্মাকৃতে পরিণামা, এই বেদান্ত সূত্রে স্পষ্ট বলা আছে এই জগৎটা মিথ্যা নয়। বৈষ্ণবরা বলছে জগৎ মিথ্যা নয়, জগৎ আছে, কিন্তু সেটা পরিবর্তনশীল। জগৎ সতত পরিবর্তনশীল। আজকে যে জগৎ আমরা দেখছি, আগামী দিনে সেই জগৎটা আর থাকবে না, একই রকম থাকবে। আজ থেকে 100 বছর আগে যেমন দেখেছি, আজ থেকে 100 বছর পরে সেই জগৎটা আর থাকবে না, সতত পরিবর্তনশীল। ইতিহাস তাই বলছে, বিজ্ঞান তাই বলছে। মায়াবাদীরা বলছেন জগৎ বলে কিছু নেই, ওটা একটা ভ্রম মাত্র। সর্পতে রজ্জুতে সর্প ভ্রমের ন্যায়। কিন্তু বৈষ্ণবরা বলছেন না, জগৎ আছে। জগৎ আছে, যেমন আমরা অজ্ঞানে অন্ধকারে আছি, আমরা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। ব্রহ্মরূপ
অধিষ্ঠানে জগৎকে সত্য বলে আমরা ভাবছি। কেমন সত্য? ব্রহ্মরূপ অধিষ্ঠান, এই অধিষ্ঠান সত্য বলে জগৎটাকে সত্য বলে বোধ হচ্ছে। তিনি আছেন পরমব্রহ্ম, তিনি আমাদের মধ্যে রয়েছেন, অধিষ্ঠান রূপে রয়েছেন, তাই আমরা জগৎকে সত্য বলে ভাবছি। কিন্তু জ্ঞানের আলো তার প্রকাশ ঘটলেই বোঝা যাবে যে সত্য সত্যই একমাত্র পরমব্রহ্মই সত্য, আর জগৎটা মিথ্যা বটে। তো গোস্বামীপাদগণ একটা প্রশ্ন তুললেন আচার্য শঙ্করের এই ভাষ্যের, এই ব্যাখ্যার পাল্টা হিসেবে। তা শঙ্করাচার্য বললেন যে সর্পের ধারণা দিলেন, রজ্জুতে সর্পভ্রম, দড়িটাকে সাপ বলে ভ্রম হচ্ছে। তাহলে সাপটা এলো কোথা থেকে? দেখুন বৈষ্ণব দার্শনিকদের সিদ্ধান্ত দেখুন। আচার্য শঙ্কর বোঝালেন যে রজ্জুতে জগৎ ভ্রমটা, জগৎটা কেমন, রজ্জুতে সর্পভ্রম। বৈষ্ণব আচার্যরা বললেন ঠিকই, কিন্তু সাপটা এলো কোথা থেকে? সাপটা তো এই জগতেরই। সাপ বলে যে একটা কিছু আছে সেটা আমরা কেমন করে জানলাম? না, সাপটা এই জগতে কোথাও না কোথাও সাপ নামক একটা জীব রয়েছে, তবেই না আমরা ওই সাপ কথাটা বলতে পারছি। রজ্জুটাকে সাপের সঙ্গে তুলনা করছি। সুতরাং ব্যবহারিক দিক থেকে জগতে সত্যতা আছে, জগৎ আছে। পারমার্থিক সত্যতা না থাকলেও ব্যবহারিক দিক থেকে সত্যতা রয়েছে। জগৎ না থাকলে ভগবানের সাধন ভজন কেমন করে হবে? যারা ভক্তিবাদী, যারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, সেই বৈষ্ণব দার্শনিকরা বললেন যে জগৎ তো নিশ্চয়ই আছে। জগৎ না থাকলে আমরা কেমন করে ভগবত আরাধনা করব? ভগবানের সেবা কি দিয়ে করি? আমরা তো জগতের উপাচার দিয়ে করি। এই জগতে ফুল ফল জল দিয়েই তো আমরা ভগবানের সেবা করি। তাই বৈষ্ণব আচার্যরা বলেন, বৈষ্ণবরা বলেন কি, যে আমার সেব্য প্রভু, আমি যাকে সেবা করছি সেই প্রভু নিত্য, সেই প্রভু নিত্য, তিনি সত্য, আবার আমিও নিত্য সত্য, আবার আমার যে সেবা সেটাও নিত্য সত্য। তিনি আছেন বলেই আমরা আছি, তিনি আছেন বলেই আমরা সেবা করছি। সুতরাং তিনি যেমন সত্য, আমরাও সত্য, আবার আমাদের এই সেবাটাও সত্য। যদি উপাসনা সত্য না হয় তাহলে বেদের উপাসনা কেমন করে থাকবে? এরপর মায়াবাদীরা বললেন জীবই ব্রহ্ম। জীব যদি ব্রহ্ম হয় তাহলে ভগবানের সেবা কেমন করে হবে? বৈষ্ণবরা বলছেন যে বেদে কোথাও বলা নাই জীব ব্রহ্ম, এমন কথা বলা নাই, বরং জীব যে ব্রহ্মের অংশ, জীব হলো ব্রহ্মাংশ। আমরা গীতাতে পাই, বেদের ভাষ্য হলো গীতা। উপনিষদের সারাংশ, বেদের সারাংশ গীতার মধ্য দিয়ে বর্ণিত হয়েছে। তাই গীতা বলছেন যে জীব কখনো ব্রহ্ম নয়, জীব হলো ব্রহ্মাংশ,
এই জীব এবং ব্রহ্মের যে ভেদ, সেই ভেদের কথা বেদান্ত দর্শনেও বলা রয়েছে। মায়াবাদীরা সেগুলো এড়িয়ে গেছেন। মায়াবাদীরা সেটা এড়িয়ে গেছেন। জীবের সঙ্গে ব্রহ্মের ঐক্য আছে শুধু এক জায়গায়, সেটা হলো চৈতন্যাংশে। জীবের সঙ্গে ব্রহ্মের যে মিল, সেটা কোথায়? চৈতন্যাংশে। ব্রহ্ম চৈতন্যময়, আবার জীবও চৈতন্যময়। ব্রহ্মের চেতন আছে, আবার জীবেরও চেতন আছে। ব্রহ্ম কেমন? বিভূচিত, তিনি বিশাল, কল্পনা করা যায় না। জীব হলো অনুচিত। এই ব্রহ্মের সঙ্গে জীবের এই পার্থক্যটাকে কল্পনা করা যায় না, ভাবা যায় না। তিনি হলেন হোল, ব্রহ্ম হচ্ছেন হোল, সামগ্রিক, আর জীব হলো পার্ট। সমগ্রের অংশ হলো জীব। সুতরাং এ পার্ট ক্যান নেভার বি হোল, অংশ কখনো সমগ্র হতে পারে না। এটাই ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক। শ্রীজীব গোস্বামীপাদ বললেন, ব্রহ্মের সঙ্গে জীবের ভেদও রয়েছে, অভেদও রয়েছে। চৈতন্যাংশে অভেদ, অর্থাৎ জীবের চেতন আছে, পরম ব্রহ্মের চেতন আছে, এই জায়গাটায় কোনো ভেদ নেই, অভেদ। এছাড়া অন্যান্য অংশে ভেদ রয়েছে, যেমন ঘটির জল আর সমুদ্রের জল। ঘটির জল হচ্ছে জীব, সমুদ্রের জল হচ্ছে পরম ব্রহ্ম। ঘটির জলটাও জল, সমুদ্রের জলটাও জল। এই জলত্ব অংশে কোনো পার্থক্য নেই, এটা অভেদ। সমুদ্রের জলটাও জল, ঘটির জলটাও জল। সমুদ্রের জলটা হলো হোল, সমগ্র পরম ব্রহ্ম, আর ঘটির জলটা হচ্ছে জীব। এই জায়গাটায় জলত্ব অংশে, জলত্ব ধর্মে দুজনার একই ধর্ম। পার্থক্য কোথায়? ঘটির জল যখন সমুদ্রে মিশে গেল, তখন এই ঘটির জলে কোনো পৃথক অস্তিত্ব থাকলো না, সে সমুদ্র হয়ে গেল। ওই পার্ট অংশটা সামগ্রিক, সমগ্রের সঙ্গে মিশে গেল। সমুদ্রে জাহাজ চলে, ভেদটা কোথায় দেখুন? জীব আর ব্রহ্মের। সমুদ্রে জাহাজ চলে, সমুদ্রে নানা রকম রত্ন আছে, দুর্মূল্য দুষ্প্রাপ্য রত্নরাজি সমুদ্রে রয়েছে। কিন্তু ঘটির জলে জাহাজ চলে না, ঘটির জলে মূল্যবান রত্নরাজি নেই। এই সমুদ্রের জলের সঙ্গে ঘটির জলের যে পার্থক্য, পরম ব্রহ্মের সঙ্গে জীবের এইখানেই ভেদ রয়েছে। সুতরাং চৈতন্যাংশে ভেদ নেই, অন্যান্য অংশে ভেদ রয়েছে। গোস্বামীপাদগণ বলছেন যে দেহপাতের পর জীবের পৃথক অস্তিত্ব থাকে, দেহ নাশ হলেও পৃথক অস্তিত্ব থেকে যায়। একটা সমগ্র বৈদিক শাস্ত্রে বলা আছে। তাই জীব এবং ব্রহ্মের যে ভেদ এবং অভেদ, এটা কখনো চিন্তা করা যায় না, চিন্তার বাইরে, ধারণার বাইরে। তাই এর নাম অচিন্ত ভেদাভেদ। যেমন ঘরের মধ্যে গোলাপ ফুল রেখেছেন, গোলাপের সুগন্ধ, সুঘ্রাণটি ঘর ছেড়ে বাইরের বারান্দায় পর্যন্ত মৌ মৌ করছে, এত সুন্দর। গন্ধটা কোথা থেকে আসছে?
গোলাপ ফুল থেকে, কিন্তু ফুলটা তো বাইরে নেই, ফুলটা রয়েছে ঘরের ভেতর। সুতরাং ফুল থেকে গন্ধটাকে পৃথক বলে মনে হচ্ছে, যখন বাইরে আসছে তখন এই ফুল থেকে গন্ধটাকে পৃথক বলে মনে হচ্ছে, কিন্তু ফুল ছাড়া ওই গন্ধটার কোনো অস্তিত্ব নেই। ওই গন্ধটাকে ফুল থেকে পৃথক করা যাবে না। জীব আর ব্রহ্ম সেই রকম, জীব আর ব্রহ্মকে পৃথক করা যাবে না, তিনি আছেন বলেই জীবের অস্তিত্ব। গোলাপ ফুল আছে বলেই তার গন্ধটা আমরা পাচ্ছি, কিন্তু তাই বলে এই নয় যে গন্ধটা ফুল থেকে পৃথক। ওই গন্ধটা ফুলের সঙ্গে একাত্ম, পৃথক করা যায় না। সুতরাং এটা অচিন্তনীয়, অকল্পনীয়, তাই এর নাম অচিন্ত ভেদাভেদ। জীব এবং ব্রহ্মের সম্পর্কটা এটা কখনো চিন্তাও করা যায় না। ভেদও আছে, অভেদও আছে। তাই বৈষ্ণব দর্শনে এর নাম অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শ্রীমান মহাপ্রভু পণ্ডিত সার্বভৌমকে এই বেদান্ত দর্শনের যে মূল, যে মুখ্য বিষয় সেটা বুঝিয়ে দিলেন। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। তার একটি গ্রন্থ ইন্ডিয়ান ফিলোজফি, সেখানে বলছেন, if philosophy is bold and sincere, it must say that the relation can't be explained, it is unthinkable. অর্থাৎ দর্শন শাস্ত্র যদি সাহসী, বোল্ড অ্যান্ড সিনসিয়ার, আন্তরিক হয়, তাহলে অবশ্যই স্বীকার করতে হবে, ইট মাস্ট সে দ্যাট দ্য রিলেশন কান্ট বি এক্সপ্লেন্ড। জীব এবং ব্রহ্মের এই সম্পর্ক কান্ট বি এক্সপ্লেন্ড, এক্সপ্লেন করা যায় না, এটা অচিন্ত। এবং তিনি এক জায়গায় বললেন, এই আচার্য শঙ্করের মায়াবাদ হচ্ছে প্রচ্ছন্ন বৌদ্ধ মতবাদ। যখন বৌদ্ধ ধর্ম ভারতবর্ষ ছাড়িয়ে ভারতবর্ষের বাইরেও বিস্তার লাভ করেছিল, বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের প্রভাবে যখন সনাতন ধর্ম ধ্বংসের মুখে, তখন এই সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য, ধ্বংসস্তূপ থেকে তুলে আনার জন্য আচার্য শঙ্কর এই বৌদ্ধ মতবাদের পাল্টা হিসেবে তিনি বেদান্তকে তুলে ধরলেন। কিন্তু সেখানেও তিনি মায়াবাদ, বৌদ্ধ মতবাদকে একদম সম্পূর্ণ ছাড়তে পারেননি, প্রচ্ছন্ন বৌদ্ধ মতবাদ রয়ে গেছে। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বললেন যে মায়াবাদ হচ্ছে অসৎ শাস্ত্র এবং প্রচ্ছন্ন বৌদ্ধ মতবাদ। শ্রীজীব গোস্বামী তার ষট সন্দর্ভে বিস্তারিত আলোচনা করলেন। এই বেদান্ত দর্শনে জীব, জগৎ, ব্রহ্ম, বেদান্ত দর্শনের মূল সূত্র, মূল বিষয় জীব, জগৎ, ব্রহ্ম। ষট সন্দর্ভে বিস্তারিত আলোচনা আছে। এত বিস্তার আলোচনা করার সুযোগ তো নেই এখানে, তাই সংক্ষেপে যতটুকু পারলাম জানাবার চেষ্টা করলাম। আজ এখানেই হরিকথা, গৌরকথা বিশ্রাম নিচ্ছি। প্রভুর আরতির সময় হয়েছে, আবার আগামী দিন আমরা আস্বাদন করব। জয় নিতাই, জয় গুরু।